হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফোর্থ সেমিস্টারের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে। ঠিক আছে, বিকম ফোর্থ সেমিস্টারে সিসিএফ এর আন্ডারে তোমাদের এই ফোর্থ সেমিস্টারে 4খানা মেজর পেপার পড়তে হবে, 1খানা মাইনর পেপার পড়তে হবে এবং 1খানা এইসি পেপার পড়তে হবে। যে বাংলা নিচে বাংলা পড়বে, যে ইংলিশ সে ইংলিশ, যে হিন্দি নিচে সে হিন্দি পড়বে। তো আমি পার্টিকুলার এই ভিডিওতে আমি তো সবকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে অ্যানালাইসিস করতে পারবো না। আমরা সেপারেট সেপারেট ভিডিও করব এবং সমস্ত সিলেবাস আমরা আপলোড করব। তো আজকের ভিডিওতে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং টুর সিলেবাসটা দেব। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, এখন তোমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 পড়বে। টুর সিলেবাসটা আমি তোমাদের সামনে দেব। টোটাল 100 মার্কসের পেপার, তার মধ্যে 25 নাম্বার তো তোমার টিউটোরিয়াল যেটা কলেজেই হবে, আর 75 নাম্বার যেটা তোমার এক্সটার্নাল বাইরের কলেজে গিয়ে এক্সাম দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মেজর পেপার। তো দেখো এখানে কতগুলো চ্যাপ্টার আছে, দেখো কটা ইউনিট আছে সেটা আমরা বলে নিই, তারপর চ্যাপ্টারের নামগুলো বলছি। এখানে তোমরা টোটাল 6টা ইউনিট পাবে, 6টা ইউনিট পাবে। প্রথম ইউনিট হচ্ছে কনসাইনমেন্ট। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, অনেক কিছু শেখার আছে কনসাইনমেন্ট থেকে। ঠিক আছে, ইউনিট 2 থেকে তোমরা পাবে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং। ঠিক আছে, ইউনিট 3 থেকে তোমরা পাবে হায়ার পারচেস অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম। ঠিক আছে, ইউনিট 4 থেকে তোমরা পাবে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং। ঠিক আছে, তো ইউনিট 5 থেকে তোমরা পাবে ইন্স্যুরেন্স ক্লেম, এবং লাস্ট ইউনিট যেটা হচ্ছে ইউনিট 6 থেকে তোমরা পাবে পার্টনারশিপ। ঠিক আছে, তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছিলে ক্লাস 11-12-এ, এই কটা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার সম্পর্কেও তোমরা কিন্তু ফ্যামিলিয়ার নও, মানে এই চ্যাপ্টারগুলো তোমরা আগে পড়োনি। কিন্তু তোমরা যারা সিবিএসসি বা আইএসসি বোর্ড থেকে এসছো, তোমরা এখানকার মধ্যে এই পার্টনারশিপের একটা পার্ট তোমাদের পড়া আছে। সিবিএসসি বা আইএসসি বোর্ড থেকে এসছো, সেটা হচ্ছে এই ডিজলিউশন পোর্শনটা পড়া আছে। ঠিক আছে, ডিজলিউশন পোর্শনটা তোমাদের কিছু হলেও নলেজ আছে, বাকি সবকিছুই কিন্তু তোমাদের কাছে নতুন। এবার আমরা ভিতরের কন্টেন্ট গুলো পড়বো। কনসাইনমেন্ট, এই কনসাইনমেন্ট চ্যাপ্টারটা সিবিসিএস এর আন্ডারে, এটা আগে ফার্স্ট সেমিস্টারে ছিল, এখন কিন্তু এটা ফোর্থ সেমিস্টারে চলে এসছে। তো দেখো কনসাইনমেন্টের মধ্যে কি পড়বে, বেসিক ফিচার্স পড়বে, ডিফারেন্স উইথ সেল, কনসাইনমেন্টের সঙ্গে সেলের ডিফারেন্সটা পড়বে, রেকর্ডিং ইন দ্য বুকস অফ কনসাইনার, কনসাইনারের বইতে এন্ট্রি করবে, কস্ট প্রাইস শিখবে, ইনভয়েস প্রাইসের সমস্ত ক্লাসে ডিটেলসে করানো হবে। এইগুলো প্রচুর ক্লাস তৈরি হবে কনসাইনমেন্টের। ঠিক আছে, ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টক শিখবে, ট্রিটমেন্ট অ্যান্ড ভ্যালুয়েশন অফ অ্যাবনর্মাল লস, নর্মাল লস পড়বে, কমিশন পড়বে, এখানে অর্ডিনারি কমিশন পড়বে, তারপর ট্রেড ক্রেডিয়ার কমিশন পড়বে, তারপর তোমার স্পেশাল কমিশন পড়বে, উইথ অ্যান্ড উইদাউট ব্যাড ডেট কনসেপ্ট সহকারে। ইউজ অফ কনসাইনমেন্ট ডেটার্স পড়বে, রেকর্ডিং ইন দ্য বুকস অফ কনসাইনি, পুরো ফুল কমপ্লিট প্যাকেজ আছে কনসাইনমেন্ট থেকে। ঠিক আছে, তো আচ্ছা, ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এরপরে যে চ্যাপ্টারটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট, আমরা দেখে নিয়েছি। ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে বেসিক্যালি আগে ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে 4টে কনসেপ্ট আসতো। ঠিক আছে, এখন সেখানে একটা কনসেপ্ট অমিট করে দিয়েছে, 3টে কনসেপ্ট রেখেছে। সেটা কি, একটা হচ্ছে সিনথেটিক্যাল মেথড, যেটাকে আমরা বলি ব্রাঞ্চ অ্যাকাউন্ট মেথড, যাকে আমরা বলি আরো ভালো ভাষায় বলি, মানে খুব খুব ভালো ভাষায় বলা হয় যাকে ব্রাঞ্চ ডেটার্স মেথড। অ্যানালিটিক্যাল মেথড, এটাকে বলা হয় তোমার ব্রাঞ্চ স্টক মেথড। আর একটা হচ্ছে হোলসেল ব্রাঞ্চ। এই 3টে মেথড আছে। ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চটা দেখা গেল এখান থেকে তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ। সিনথেটিক্যাল মেথড, ঠিক আছে, প্রিপারেশন অফ ব্রাঞ্চ অ্যাকাউন্ট এট কস্ট অ্যান্ড অ্যাট ইনভয়েস প্রাইস, নর্মাল অ্যাবনর্মাল লস করবে। অ্যানালিটিক্যাল মেথড, প্রিপারেশন অফ ব্রাঞ্চ স্টক, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট, ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, কস্ট অ্যান্ড ইনভয়েস প্রাইস, নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল লস পড়বে এখান থেকে। প্রিপারেশন অফ ব্রাঞ্চ ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাট কস্ট অ্যান্ড অ্যাট ইনভয়েস, নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল লস দিয়ে পড়বে। আর কনসেপ্ট অফ হোলসেল অ্যান্ড রিটেল প্রফিট বাই হেড অফিস অ্যান্ড ব্রাঞ্চ। এই হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে এইটুকু তোমাদের পড়তে হবে। ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকেও মোটামুটি সবকটা চ্যাপ্টার থেকেই 14-15টা করে তো ক্লাস আসছেই, 14-15টা করে ক্লাস আসছে। আমাদের ক্লাসে দেখেইছো যে আমরা কি লেভেলে প্রতিটা টপিক কভার করি এবং প্রচুর অঙ্ক করি, প্রচুর অঙ্ক, প্র্যাকটিসের উপর আমরা বিশ্বাস করি। ইউনিট 3, ঠিক আছে, হায়ার পারচেস অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম। ঠিক আছে, এই চ্যাপ্টারটা, এই ব্রাঞ্চ অ্যাকাউন্টটা আগে সিবিসিএস এর আন্ডারে থার্ড সেমিস্টারে ছিল। ঠিক আছে, তো আর হায়ার পারচেস অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেমটা, এই চ্যাপ্টারটাও আগে সিবিসিএস এর আন্ডারে থার্ড সেমিস্টারে ছিল। তো দেখো এখান থেকে কি কি পড়বো, মিনিং
আর ডিফারেন্স অফ হায়ার পারচেস অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম, রেকর্ডিং অফ ট্রানজাকশন ইন দ্য বুকস অফ বায়ার, অ্যালোকেশন অফ ইন্টারেস্ট, ইউজ অফ ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট, পার্সিয়াল অ্যান্ড কমপ্লিট রিপোজিশন। অর্থাৎ এখান থেকে হায়ার পারচেস ট্রেডিং অ্যাকাউন্টটা, হায়ার পারচেস স্টক ডেটাস মেথডটা তুলে দিয়েছে দেখলাম সিলেবাস থেকে। তাহলে এইটুকুই আছে, ঠিক আছে, আগে যেটা ছিল। ইউনিট 4, এবং পরীক্ষায় খুব আসে আগের যে সিলেবাসগুলো প্রিভিয়াস ইয়ার বলছি, পার্সিয়াল রিপোজিশন, কমপ্লিট রিপোজিশন প্রচুর আসে, পার্সিয়াল তো খুবই আসে, ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাকে। ইউনিট 4, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট, খুব সোজা চ্যাপ্টার, এটাও সিবিসিএস এর আন্ডার থার্ড সেমে ছিল, সোজা চ্যাপ্টার। এতগুলো চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা বেশি ইজি চ্যাপ্টার। কনসেপ্ট, অবজেক্টিভ অফ প্রিপারেশন অফ ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টস, অ্যাপরশনমেন্ট অফ কমন কস্ট, preparation of departmental trading and profit and loss account, consolidate trading and profit and loss account, interdepartmental transfer of goods at cost, cost plus and selling price, and elimination of unrealized profit। খুব সুন্দর একটা কনসেপ্ট, খুব সোজা চ্যাপ্টার, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার ইন্স্যুরেন্স ক্লেম। এই চ্যাপ্টারটা আগে সিবিসি আন্ডার ফার্স্ট সেমিস্টারে আমরা স্টুডেন্টদের পড়িয়েছিলাম। তো দেখো এখানে ইন্স্যুরেন্স ক্লেমের মধ্যে দুটো টপিক কভার করতে হবে, একটা লস অফ স্টক আর একটা লস অফ প্রফিট। দেখো আমি তোমাদের স্টুডেন্ট, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি এই জিনিসটা মাথায় রাখবে। অনেক জায়গায় কি করা হয় যে লস অফ স্টকটা যেহেতু প্রতি বছরই আসে, লস অফ স্টক খুব ইম্পর্টেন্ট, সবাই লস অফ স্টকই করে যায়, কিন্তু লস অফ প্রফিট কিন্তু অনেকে ইগনোর করে চলে যায়। এই ভুলটা কিন্তু সিইউর সঙ্গে একদম করবে না। একটা দুটো অঙ্ক হলেও তোমরা লস অফ প্রফিট, তোমরা যে যেখানেই পড়ো তোমাদের স্যারদের বলো অবশ্যই লস অফ প্রফিটের অঙ্ক করে দিতে, ঠিক আছে। তো প্রেডিকশন কিন্তু সবসময় মেলে না, লস অফ প্রফিট অবশ্যই করে যাবে। লস অফ স্টক তো খুব ইম্পর্টেন্ট, লস অফ প্রফিটের অঙ্ক বেশি নেই, তুমি তোমরা যে যেখানেই পড়বে, বই কিনবে বা তোমাদের স্টাডি ম্যাট দেবে, ৩-৪টে অঙ্ক থাকবে, হয়তো খুব জোর হলে ৩-৪টে অঙ্ক থাকবে, কিন্তু একটা দুটো অঙ্ক তুমি প্র্যাকটিস করে যাও লস অফ প্রফিট। লস অফ স্টকই বেশি করে করবে, লস অফ স্টকই আসার চান্স বেশি, ঠিক আছে। তো লস অফ প্রফিটটা তোমরা শিখে যাবে। তো লস অফ স্টকের মধ্যে concept of under insurance and average clause, computation of claim with price change, consideration of unusual selling price reduction, loss of profit concept, insured and unsured standing charges, GP rate, short sales, increased cost of working, average clause and computation of claim, simple type sum বলে দিয়েছি। এবং লাস্ট চ্যাপ্টার ইউনিট 6, এখান থেকে তোমার 15 মার্কসই আসছে, তুমি বুঝতেই পারছো। রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন অফ পার্টনার, আগে পার্টনারশিপ চ্যাপ্টার থেকে অ্যাডমিশন ছিল, রিটায়ারমেন্ট ছিল, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন ছিল, পাস্ট অ্যাডজাস্টমেন্ট ছিল, গুডউইল ট্রিটমেন্ট ছিল, এইগুলো সব তুলে দিয়েছে। তো ক্লাস 12 এগুলো সব করে এসেছিলে, এগুলো খুব সোজা টপিক ছিল, ঠিক আছে, এগুলো তুলে দিয়েছে দেখছি। তো পার্টনারশিপ এর মধ্যে কি পড়বে, রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন, মানে একই অঙ্কের মধ্যে কেমন থাকবে, ধরো 3 বন্ধু মিলে ব্যবসা করছিল, এ বি সি, 3 বন্ধু মিলে ব্যবসা করছিলে, তো ব্যবসা থেকে বি বেরিয়ে গেল, রিটায়ার করলো, সঙ্গে সঙ্গে বি যেহেতু রিটায়ার করলো ওর জায়গায় ডি ঢুকে গেল, এটাকে বলা হয় রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন। একসাথে দুটো হবে, রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন। পড়বে অ্যাকাউন্টিং ফর ডিসোলিউশন ফার্ম, ডিসোলিউশনটা পড়বে তোমরা, ডিসোলিউশনটা আছে। ডিসোলিউশনটা কি হয়, দোকান ফার্ম পার্টনারশিপ ফার্ম বন্ধ হয়ে গেলে ডিসোলিউশন হয়। ইনসলভেন্সি অফ ওয়ান অর মোর পার্টনার, কনসিডারেশন অফ প্রাইভেট এস্টেট অ্যান্ড প্রাইভেট লাইবিলিটিস। আর পড়তে হবে পিসমিল ডিস্ট্রিবিউশন, সারপ্লাস ক্যাপিটাল বেসিস আর ম্যাক্সিমাম পসিবল লস বেসিস। এই তোমার সিলেবাসে আছে, এই 6টা ইউনিট আছে। এবার প্রশ্ন হলো স্যার আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন থাকতে পারে, কোশ্চেন প্যাটার্ন কেমন থাকতে পারে আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার দুটো গ্রুপে কোশ্চেন সেট হবে, তোমাদের পরীক্ষায় দুটো গ্রুপে কোশ্চেন সেট হবে, ঠিক আছে, গ্রুপ এ আর গ্রুপ বি। দেখো লিখে দেখিয়ে দিচ্ছি আমি, তোমার দুটো গ্রুপে কোশ্চেন সেট হবে, একটা গ্রুপ এ আর একটা গ্রুপ বি। গ্রুপ এ থেকে তোমাকে 10 নম্বরের 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 10 নম্বরের 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 30 নাম্বার, ঠিক আছে। 10 নম্বর 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 30 নাম্বার। কটা দেবে, 5খানা কোশ্চেন দেবে, 5খানা কোশ্চেন দেবে, ঠিক আছে। 10 নম্বর 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 30 নাম্বার, ঠিক আছে, 5টা কোশ্চেন দেবে। আর গ্রুপ বি থেকে তোমাকে 15 নাম্বারের, গ্রুপ বি থেকে তোমাকে 15 নাম্বারের 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তোমার কত, 45 মার্কস, ঠিক আছে। কটা কোশ্চেন দেবে এখান থেকে, গ্রুপ বি থেকে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, এখান থেকেও তোমাকে 5টা কোশ্চেন দেবে, এটা এক্সপেক্টেড আছে, এক্সপেক্টেড আছে, ঠিক আছে। এই হচ্ছে প্যাটার্ন। এবার হচ্ছে স্যার কি বই কেনা উচিত অ্যাকাউন্টেন্সির জন্য। দেখো মার্কেটেও বিভিন্ন অ্যাভেলেবেল আছে। স্যার আপনি কোন রাইটার, আপনার ভিডিও দেখি কিন্তু কোন বই দিয়ে করেন, তাহলে আমরাও সেই বইটা কিনে নেবো। দেখো
আমাদের কোনো বই হয় না। আমাদের যে স্টাডি ম্যাট আছে বিভিন্ন বই থেকে আমরা খুব ভালো সিলেক্টেড অঙ্ক ইম্পোর্টেন্ট অঙ্ক চুজ করা। আমরা শুধু ইয়ারের অঙ্কই চুজ করি না। আমরা বিভিন্ন প্রফেশনাল কোর্সের অঙ্কগুলো ওর মধ্যে নেয়া হয়। সিএ, ইন্টার বলো, সিএমএ, সিএস আরো বিভিন্ন দিল্লি ইউনিভার্সিটি যেটা ফেভারিট ওখান থেকে প্রচুর অঙ্ক চুজ করা হয়। সব মিলিয়ে কিন্তু আমাদের স্টাডি ম্যাটটা তৈরি করি। ঠিক আছে? আমাদের পাতলা স্টাডি ম্যাট হয় না। আমাদের স্টাডি ম্যাটটা যথেষ্ট বড়ই হয়। আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম তোমরা যেখানেই পড়বে তোমরা কোন বইটা প্রেফার করতে পারি আমি তোমাদের জন্য তোমরা মার্কেটে এই বইটা পেয়ে যাবে টিডি পাবলিকেশনের কি বললাম টিডি পাবলিকেশনের বইটা তোমরা দেখতে পারো টিডি পাবলিকেশন আর একটা হচ্ছে অক্সফোর্ড ঠিক আছে আমি ঠিক বলতে পারবো না অক্সফোর্ডের বই মার্কেটে এভেলেবেল আছে কিনা তবে টিডি পাবলিকেশনের বইটা তুমি মার্কেটে এভেলেবেল পেয়ে যাবে এই দুটো বই বেটার বুক ঠিক আছে এই দুটো বই তুমি কিনলে এর মধ্যে অ্যান্সার সলিউশন করা আছে তোমরা অনেক হেল্প পেয়ে যাবে নাম্বার ওয়ান ঠিক আছে নাম্বার টু তোমরা বললে স্যার আমরা টেক্সট বুক চাই টেক্সট বুক হলে ভালো বুক হচ্ছে দে দত্ত মুখার্জি বেস্ট বুক দে দত্ত মুখার্জি এই বইটা তুমি দেখতে পারো সেকেন্ড অপশন তুমি চলে যাবে তোমার বাসু দাস ঠিক আছে ফার্স্ট অপশন দে দত্ত মুখার্জি সেকেন্ড অপশন হচ্ছে তোমার বাসু দাস তো আমি পুরো ব্যাপার বলে দিলাম এবং আমাদের যে ক্লাসে তোমরা প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে পুরো কনসেপ্ট পাবে কনসেপ্টটা ভালো করে দেখো তোমাদের জন্য ভালো হবে তোমরা যেখানে পড়ো কনসেপ্টের ভিডিও দেখো তোমাদের প্রচুর গেইন হবে মানে চ্যাপ্টার সম্পর্কে নলেজ পাবে প্রতিটা চ্যাপ্টার থেকে আমরা একটা করে কনসেপ্টের ভিডিও দেবো আর একটা করে কিছু অঙ্কের ভিডিও দিয়ে দেবো আর পরীক্ষার আগে যেমন তোমার ফাইনাল টাচ আসে আল্ট্রা কুইক রিভিশন আসে ফার্স্ট ট্র্যাক রিভিশন আসে সেইগুলো তো আসবেই ঠিক আছে সেইগুলো আসবেই তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল আর তোমরা যদি আমাদের কোচিংয়ে জয়েন হতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওখানে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমরা সমস্ত ডিটেলস বলে দেবো ঠিক আছে তো এই ছোট্ট একটু আপডেট দেওয়ার ছিল আপডেট দিয়ে দিলাম এরপরে আমরা করে আমরা ট্যাক্সের সিলেবাস নিয়ে ডিসকাশন করব সব প্রতিটা সাবজেক্টের এইভাবে আমরা সিলেবাস ডিসকাশন করব তো চলো টাটা বাই বাই ধন্যবাদ ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু হেল্পফুল হয়ে থাকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বন্ধু শেয়ার করো ভিডিওটা লাইক করো ঠিক আছে চলো টাটা বাই বাই ধন্যবাদ